আজ থেকে বহুকাল আগে, এক যুগেরও বেশি আগে, এই দেশের একজন ওলি, প্রখ্যাত ওলি দারাজ কণ্ঠে বলেছিলেন, জুলুম যারা করছো সময় আসবে এমন ইন্দুরের গর্ত খুঁজে পাবা না পালাবার জন্য। সেই দৃশ্য আজকে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। কেউ নদী পথে পালাতে চায়, পালাতে পারছে না। কেউ এয়ারপোর্ট দিয়ে পালাতে চায়, পালাতে পারছে না। বিভিন্ন হোটেলে গিয়ে আত্মগোপন করতে চায়, পারছে না। ওই আল্লাহর ওলির সেই ভবিষ্যৎবাণী কেমন যেন বাস্তবে পরিণত হয়েছে, বাস্তবে পরিণত হচ্ছে। আল্লাহ ক্ষমতায় ওঠান, আল্লাহ ক্ষমতা থেকে নামিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে পবিত্র কালামে হাকিম ইরশাদ হয়েছে, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি আপনাকে নেতা বানাবো। ইমাম অর্থ কি? ইব্রাহিম, আমি আপনাকে জাতির নেতা বানাবো। তিনি প্রশ্ন করলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আমার গোত্রের সন্তান সন্ততি বংশধর থেকেও কি আপনি নেতা বানাবেন? তিনি প্রশ্ন করলেন। আল্লাহ বলেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন, যারা জালেম, সীমালঙ্ঘনকারী, জুলুম নির্যাতনের স্ট্রিম রুলার যারা চালাবে, তাদেরকে নেতৃত্বের আসনে আমি সমাসীন করলেও বেশি দিন স্থায়িত্ব করতে দেব না। লা ইয়ানালু আহদিজ যালিমিন, জালেমদের ব্যাপারে আমার প্রতিশ্রুতি নাই। যার কারণে এই পর্যন্ত যত স্বৈর শাসক, যত জালেম শাসক নেতৃত্ব দিয়েছে, শেষ পর্যন্ত সসম্মানে ইজ্জতের সাথে ক্ষমতার মসনদ থেকে নামতে পারে নাই, বরং বেইজ্জতির সাথে, লাঞ্ছনার সাথে, বঞ্চনার সাথে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার মসনদ থেকে টেনে হেসড়ে নামিয়ে দিয়েছেন। সমস্ত বিশ্বের সমস্ত সেই ফেরাউন নমরুদ সহ সবার কথাই বলছি আমি, কেউ স্থায়িত্ব লাভ করতে পারে নাই।